আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আর একটা গার্ডেনের ভিডিও লিয়ে আইছি আপনারা লগে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা, শেয়ার করবা। আর এখানেও দেখতে পারা আমার উড়ি গাছ অকল তরে গুড়িয়া দিছি, উড়ি অকল তরে গুড়িয়া দিছি। আমি যেখান তরে বীজ রাখছি আর কি, তো মেঘ দিলে আর ঠান্ডা বাতাসর লাগে আর কি ওলাখান গুড়িয়া দিছি। মেঘ দিলে উড়ি বীজ যা ফাটি যায় গি, তো এর লাগে ওলাখান পানি কাপড় দিয়ার আমি গুড়িয়া রাখছি, পানি কাগজ দিয়া কি। আর এই বাইরে দেখতে পারাই একটা চিচিংরা বড় নাম বেগবিতা হারাইয়া দিছি। আর এখানেও দেখতে পারা কত পরিমাণে চিচিংরা আইছে, একবারে ছোটো ছোটো একটা লতর মধ্যে যেত চিচিংরা আইছে দেখতে পারা। তো অনেকবারে তো ঠান্ডার সময় আইছে, ইনো একটাও চিচিংরা বাঁচত না, সকল কিছু মরি যাইব। তবু আমি গুড়িয়া দিই আর কি কই মনের জোর লাগি। তো দেখতে পারা কত পরিমাণে খৈয়কল বাড়াইছে। যদি নাকি ইসিন্তর মাঝে রোদ পাইতে সকলটি চিচিংরা বাঁচলো না, আর বড় হইলে কত সুন্দর লাগলো না একটা লতর মাঝে যেত চিচিংরা। তো ইতার কোনো আর আশা করলাম না, যেহেতু একবারে লাস্টের দিকে গার্ডেনিংয়ের সময় একবারে শেষ, অনেক ঠান্ডা পড়ে গেছে। তো দেখতে পারা আপনারা লগে শেয়ার করলাম আমি আর কি আমার চিচিংরা গুছিন। আর আজকে এইখানেও দেখতে পারা আপনারা লগে শেয়ার করবো আমার নাগামরচর গাছ। তো মাশাল্লাহ বুবিল্লা খান নাগামরিচ ধরছে। আর একটু ওই লগে বড় সাইজও যেটা নাগামরিচ ওটাকে আমরা বাংলাদেশে যেটা নাগামরিচ, ও নাগামরিচটা যে মজা খাইতে, এমনি জাল কম আর গ্রান বেশি। আর ও গাছও দেখতে পারা একবারে বুবিল্লা খান মরিচ আইছে, দেখতে পারা কত মরিচ ধরছে। খালি মরিচ আর মরিচ, ফাতা কম ডাল কম আর মরিচ আর গাছে যে জাফরা বান্ধে। আর আমি দেখলাম আমি এই বছর নয়া এই গাছ লাগাইছে, আমার ফ্রেন্ডে দিছিলা বেশি, তো নয়া লাগাইছে। আর দেখলাম এই গাছ যে বাগে বড় ওই জাফরা বান্ধে আর যে তোতা ধরে একবারে বদলা কাঁচা মরচর লাখান দেখতে, কিন্তু একবারে নাগামরচর গ্রান, একবারে নাগামরচর গ্রান আঁকে। আর এটা বাকল যে গুদা, তো দেখতে পারা কত পরিমাণে নাগামরিচ ধরছে, যে সুন্দর লাগে একেবারে বুবিল্লা খান ধরছে যেনে। তো এই বছর আমার হিতা বড় জাত নাগামরিচ যেটা ইটা কম হয়েছে আর ওটা বেশি ধরছে আর কি। আর এই সাইডে দিয়ে আরও আমার উড়ি গাছ ওই গুড়িয়া দিছে দেখতে পারা। সকলে দোয়ার করবা আমি বেশি লাগি যে উড়ি গুছি রাখছি তা বীজ হইতো। আর এই বাইরে দেখতে পারা আমি দন্যা ফালাইছি, বাখরর বেশি ফালাইয়া থইছে, গাছ উঠছে। তো আমি ওলাখান উফরে তুলিয়া দিছি আর কি। আর নাইলে স্লোগতায় উঠিয়া গাছরে বড়াইলা ইতা গিন্না করে খাইতে হইলে। আর এই বাইরে দেখতে পারা আমার আরও কিছু টমাটোর গাছ, তো জানি না ইতা ফাঁকবো কি কিতা। তো বার চাইলে আমার কিছুদিন ফাঁকে তো ফাললাম, আর নাইলে তো কাঁচাও খাওয়া লাগবো। তো ঠান্ডার সময় ওলাখান আপনারা দইনা ফালাইয়া রাখতে পারেন, লাই ফালাইয়া রাখতে পারেন। ঠান্ডার মাঝে যেতে যেতে ফালাইবার তো ফালাইয়া এখন রাখতে পারেন, অন্য লেগে টাইম ফালাইবার লাগে। তো আমি কিছু দইনা ফালাইয়া রাখছি, তো আপনারা লগে শেয়ার করলাম আর কি। আর ওলাখান আমি উপরে তুলিয়া রাখিলাই, নাইলে আমি নিচে কোনো সময় বাখরের জো দেই না, লগতায় উঠিয়া একবারে বড়াইয়া টড়াইয়া খাইয়া নষ্ট করে রাখিলা। আর ইতা ফাতা তো গিন্না করে খাইতে হইলে। তো যতটার মাঝে দইনা ফালাইছি সব প্রিন্টর মাঝে সুন্দর হইয়া উড়ছে ধনিয়া। আর ইবাইতে দেখতে পারা আমার টমাটো, তো ইসিন আমার গরুর সামনের গার্ডেনের মাঝে আসিল যেসিন টমাটোর গাছ, তো খাঁচা ফাঁকনা লাগাইয়া সব টিম ফারি লাইছি। টমাটোর গাছ সকল মোর আল্লাহ খান হয়ে গেছে। খাঁচা টমাটো ছইবার আগে জইরা পড়ি যায় গি, তো কই ফারি লাই দেন সকল গুছিন আর গাছ খাইটা ফালাই লাইমু। আর দেখতে পারা বাংলাদেশি টমাটো যেনে কত সুন্দর, এই টমাটোর মধ্যে যে সুন্দর গ্রান করে আর ঠেঙ্গা হইয়া আছে। আর এবারে দেখতে পারা আমার গাছও যেসিন লাস্টে বেগুন যেসিন আসিল অক্সিন নাকি ফারি লাইছে, আরও ছোটো ছোটো ইয়ে কয়েকটা রয়েছে, তো অক্সিন ফারি লাইছি। তো বেগুনের গাছও ইয়ে খাটি লাইমু, অনেক তো আর ঠান্ডা ইচ্ছে। তো আজকে ভিডিওটাও পর্যন্ত, আশা করি ভালো লাগছে। সকল ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।